Be verb am, is, are, was, were. Have verb have, has, had. Shall গ্রুপের ভার্ব shall, will, would. Do গ্রুপের ভার্ব do, does, did এবং মডেলস গ্রুপের ভার্ব হলো ক্যান, কুড, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড। যেগুলি পড়লাম প্রত্যেকটাই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বাংলায় যাকে বলি সাহায্যকারী ক্রিয়া। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকের এই ক্লাসে আমরা অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব নিয়ে ডিসকাস করব। খুব ভালো করে মন দিয়ে ভিডিওটি তোমরা দেখে নাও। যত অক্সিলিয়ারি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব আছে সেই ভার্বের আজকে ব্যবহার শিখব এবং কী বা হেল্পিং ভার্ব আছে সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব। তোমরা প্রথমেই দেখে নাও যে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কী কাজে লাগে, কেনই বা আমরা বাক্যটাকে ইউজ করব, সেই ইউসেজেস আমরা শিখব। প্রথমে নাম্বার 1, টু মেক কোয়েশ্চেন্স। প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বাক্যে আনতে হবে। মেনলি আমরা ডু ভার্ব দিয়ে কোয়েশ্চেন করি, সমস্ত অক্সিলিয়ারি ভার্ব দিয়েই কোয়েশ্চেন করা যায়, কিন্তু যখন দেখবে কোনো বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই, শুধু মেইন ভার্ব আছে, তখন অবশ্যই আমাদের ডু ভার্ব নিয়ে এসে কোয়েশ্চেন তৈরি করতে হবে। যাই হোক, কোয়েশ্চেন তৈরি করতে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন আছে। অক্সিলিয়ারি ভার্বগুলো লাল কালিতে লেখা হয়েছে, তোমরা এক্সাম্পল দেখে নাও। ডু ইউ লাইক টু রিড স্টোরি? ডাজ দ্য বয় লাইক ফ্লাওয়ার্স? ডিড দে অ্যাটেন্ড স্কুল? ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার? তো এই চারটি বাক্যের ডু, ডাজ, ডিড তিনটি হলো অক্সিলিয়ারি ভার্ব। নেক্সট চলে যাই আমরা সেকেন্ড, টু মেক নেগেটিভ। সেন্টেন্সকে না বাচক করতে গেলে, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই আমাদের অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। এক্সাম্পল, হি ডাজ নট নো হিন্দি। হি ডাজ নট নো হিন্দি, নট যেহেতু আছে নেগেটিভ সেন্টেন্স, কিন্তু বাক্যটি শুধু হি নট নো হিন্দি হয় না, তখনই অক্সিলিয়ারি ভার্ব ডাজ আনতে হয়। হি ডাজ নট নো হিন্দি। উই ডু নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। মিস্টার সেন ডিড নট মেক এনি মিস্টেক। ডোন্ট ওয়েস্ট টাইম। তো এরকম যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। নাম্বার 3, টু এমফাসাইজ। জোর দিয়ে বলতে গেলে অবশ্যই আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব। এক্সাম্পল, ডু কাম হিয়ার, এখানে এসো। ডু লিসেন টু মি, আমার কথা শোনো। আমি বাক্যটিকে কাম হিয়ারও বলতে পারতাম, কাম হিয়ার, এখানে এসো। ডু কাম হিয়ার, জোর দিয়ে বলছি, অবশ্যই তোমাকে এখানে আসতে হবে। লিসেন টু মি, আমার কথা শোনো। ডু লিসেন টু মি, আমার কথা তোমাকে অবশ্যই শুনতে হবে। তো এরকম বাক্যকে, সেন্টেন্সের মিনিংকে যদি আমরা এমফাসাইজ করতে চাই, জোর দিতে চাই, স্ট্রেস দিতে চাই, তাহলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। নাম্বার 4, টু ফ্রেম টেন্স। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যত টেন্স আমরা শিখেছি বা শিখব, সমস্ত টেন্সই করতে গেলে কিন্তু অক্সিলিয়ারি ভার্বের ভীষণ ভীষণ প্রয়োজন। দেখো, তোমাদের সমস্ত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আর সমস্ত টেন্সগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্সাম্পল, আই অ্যাম অর ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। আয়ের পরে অ্যাম বসে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওয়াজ বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই অ্যাম বা ওয়াজ ইউজ করা হলো টেন্স তৈরি করার জন্য। কন্টিনিউয়াস টেন্স করার জন্য অ্যাম, ওয়াজ এবং সুইমের সঙ্গে আইএনজি দেওয়া হয়েছে। হি ইজ অর হি ওয়াজ ক্রাইং বিটারলি, এখানেও ইজ বা ওয়াজ ইউজ করা হয়েছে। ইজেরই পাস্ট টেন্স ওয়াজ। দ্য গার্লস আর অর ওয়ার সিঙ্গিং অন দ্য স্টেজ, মেয়েগুলি স্টেজের উপর গান করছে বা মেয়েগুলি স্টেজের উপর গান করছিল। দুটোই আমরা টেন্স, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস দুটো টেন্সই করতে গেলে আমাদের এই
অক্সিলারি ভার্ব আর বা ওয়ার ব্যবহার করতে হচ্ছে। নেক্সট দেখো, ফিউচার টেন্স কীভাবে করব, সেখানে শ্যাল উইল ইউজ করতে হয়। দে উইল কাম টুমরো, উই শ্যাল ওয়াচ আ মুভি। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। হি হ্যাজ অর হি হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করি আমরা। হি হ্যাজ অর হি হ্যাড ব্রোকেন আ গ্লাস, সে একটি গ্লাস ভেঙে ফেলেছে বা সে একটি গ্লাস ভেঙে ফেলেছিল। ইউ হ্যাভ অর হ্যাড লস্ট মাই পেন, এখানেও আমরা হ্যাভ এবং হ্যাড ইউজ করছি টেন্স গঠন করার জন্য। তো এরকম টেন্স তৈরি করতে গেলে অক্সিলারি ভার্ব অবশ্যই প্রয়োজন হবে। চলো নাম্বার 5, টু শো এবিলিটি, সক্ষমতা দেখাতে। সি ক্যান অর সি কুড কুক ওয়েল, সে ভালো রান্না করতে পারে বা সে ভালো রান্না করতে পারত, এরকম কোনো সক্ষমতা দেখাতে গেলে আমরা ক্যান বা কুড ইউজ করব। ক্যান প্রেজেন্ট টেন্সে, কুড পাস্ট টেন্সে। নাম্বার 6, টু সিক পারমিশন, অনুমতি চাইতে। মে আই গো নাও স্যার, তোমরা ক্লাসে ঢোকার সময় প্রায় বলো মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম। তো সেরকমই অনুমতি চাইতে আমরা মে অক্সিলারি ভার্ব ইউজ করি। মে আই গো নাও স্যার। টু গিভ পারমিশন, অনুমতি দিতেও কিন্তু আমরা মে ওয়ার্ডটা ইউজ করি। ইউ মে গো নাও, গো হচ্ছে মেন ভার্ব, মে হলো অক্সিলারি ভার্ব। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে, যখনই বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে তখন কিন্তু ভার্বের সঙ্গে আমরা কখনোই এস বা ইয়েস, মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, পারমিশন দেওয়া হচ্ছে। নাম্বার 8, টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করতে। ইট মে অর মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে অর মাইট রেইন টুডে, ইট মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা খুব বেশি। ইট মাইট রেইন টুডে, বৃষ্টি হতে পারে কিন্তু অতটা সম্ভাবনা নেই। টু শো অব্লিগেশন, বাধ্যবাধকতা দেখাতে। যখন কোনো কাজ বাধ্য করতে হয়, বাধ্যভাবে, তখনই আমরা এই কিছু অক্সিলারি ভার্ব ইউজ করি। রিমি মাস্ট অর আউট টু ক্লিন হার ওন রুম, রিমির উচিত তার নিজের রুমটা পরিষ্কার করা। মাস্ট মানেও যা, অর টু মানেও তা, করতেই হবে, বাধ্য। আবার অনেক সময় আমরা মাস্ট অর টু না ইউজ করে আমরা কিছু ভার্ব ইউজ করি, বি ভার্ব ইউজ করতে পারি। আই অ্যাম টু ভিজিট দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। অ্যামের জায়গায় হ্যাভও লিখতে পারি, আই হ্যাভ টু ভিজিট দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। হি হ্যাজ টু ওবে হিজ পেরেন্টস, হি হ্যাজ টু ওবে হিজ পেরেন্টস, তার উচিত তার পিতামাতাকে মান্য করা, তাকে তার পিতামাতাকে মান্য করতেই হবে। আবার হি ইজ টু ওবে হিজ পেরেন্টসও বলতে পারি। তো এইভাবে আমরা অব্লিগেশন শো করার জন্য এরকম অক্সিলারি ভার্ব ইউজ করব। টু শো হোয়াট ইজ রিকোয়ার্ড, কোনটা প্রয়োজন, কোনটা উচিত, এরকমের জন্য আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের উচিত আরও বেশি করে গাছ লাগানো। এই যে শুড মানে উচিত। উই মাস্ট নট পলিউট দ্য এয়ার, আমাদের বাতাস দূষণ করা উচিত নয়। এক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করেছি অক্সিলারি ভার্ব। পলিউট হলো মেন ভার্ব, মাস্ট অক্সিলারি ভার্ব। আই নিড নট দ্য আমব্রেলা এনিমোর, আমার ছাতার প্রয়োজন নেই। নিড এটাও একটি অক্সিলারি ভার্ব। টু ফ্রেম প্যাসিভ ভয়েস, তোমরা যারা প্যাসিভ ভয়েস শিখে গেছো তারা জানো যে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের অবশ্যই প্রয়োজন হয়। ম্যাঙ্গো ইজ ইটেন বাই আস, ইজ অক্সিলারি ভার্ব। উই ওয়ার ডিফিটেড বাই দেম, ওয়ারও অক্সিলারি ভার্ব। তো এরকম যত অক্সিলারি ভার্ব আছে সবগুলোই কিন্তু বলে দেওয়া হলো এক্সাম্পলের থ্রু দিয়ে। এবার যতটা শুনলাম সেটার একদম সংক্ষিপ্ত সার একটু আমরা দেখে নিই যে কী কী আসলে অক্সিলারি ভার্ব হয়। লিস্ট অফ অক্সিলারি ভার্বস, বি ভার্ব গ্রুপে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব গ্রুপে আছে হ্যাভ, হ্যাজ এবং এদের পাস্ট টেন্স হ্যাড,
হ্যাভেরও পাস্ট টেন্স হ্যাড, হ্যাজেরও পাস্ট টেন্স হ্যাড হয়। শ্যাল ভার্ব গ্রুপে আছে শ্যাল, উইল এবং উইলের পাস্ট টেন্স উড। ডু ভার্বের গ্রুপে আছে ডু, ডাজ এবং ডিড। এবার যে অক্সিলারি ভার্বটা দেখব, যার নাম দেওয়া হচ্ছে মডালস। আগে বলা হতো মডাল অক্সিলারি ভার্ব, এটিকে এখন সংক্ষেপে বলা হয় মডালস। মডালস যখনই বাক্যে ইউজ করব, তখনই মডালস ভার্বের পর যখনই কোনো মেন ভার্ব ইউজ করব, সেই ভার্বের টেন্সের কোনো রকম চেঞ্জ হবে না। ভার্বটির মূল গঠনটাই বসবে, রুট ফর্মটাই বসবে। আই ক্যান সুইম বা আই ক্যান পেইন্ট পিকচার, কখনই বলবো না আই ক্যান পেইন্টেড পিকচার, করা যাবে না। আই ক্যান পেইন্টিং পিকচার করা যাবে না। হি ক্যান পেইন্টস পিকচার হবে না। কি হবে না, হি ক্যান পেইন্ট পিকচার, আই ক্যান পেইন্ট পিকচার। তো মডাল অক্সিলারি থাকলে তারপরে যে মেন ভার্ব থাকে, সেই মেন ভার্বের কোনো রকম চেঞ্জ হয় না। ওকে, তো এই গেল অক্সিলারি ভার্ব নিয়ে টোটাল একটি ভিডিও। আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের অক্সিলারি ভার্ব নিয়ে যে মিসকনসেপশন ছিল সেটা অনেকটাই কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ।